হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 12 ইংলিশ সেমিস্টার 4 এর জন্য তোমাদের একটি ভার্স অর্থাৎ কবিতা আছে, যেই কবিতাটির নাম দ্য গ্রিন হাউস ইফেক্ট। এই দ্য গ্রিন হাউস ইফেক্ট কবিতা থেকে 2 মার্কের প্রশ্নের সাজেশন এবং উত্তর আমি তোমাদের দেখাবো। সাজেশন এবং তার উত্তর দেখাবো। আমি ওই প্রশ্নের সাজেশনগুলি দেখাবো, যে প্রশ্নগুলি বা এখান থেকে যে প্রশ্নগুলি আমি টিউশনে আমার ছাত্রছাত্রী লিখে দিয়েছি, আমি সেই প্রশ্নের সাজেশন দেখাবো, যে প্রশ্নগুলি বিভিন্ন প্রশ্নবিদরা বিভিন্ন টার্গেট বা বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আশা করি এই প্রশ্নগুলির মধ্যে থেকে তোমরা পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। সাজেশনের প্রশ্নগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার আগে একটা কথা বলে দিই, প্রত্যেকটি প্রশ্নের পাশে স্টার মার্ক করে দেওয়া আছে। যেই প্রশ্নগুলির পাশে স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি কিন্তু সাজেশন। ওকে, আচ্ছা দেখো, দ্য গ্রিন হাউস ইফেক্ট কবিতা থেকে 2 মার্কের প্রথম প্রশ্নের সাজেশন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 3 নাম্বারটা স্টার মার্ক করা আছে কিন্তু। ওকে, দ্য প্লেইনস স্টেটস উইল বি অ্যাবান্ডন্ট অ্যাজ গেইনড ডাস্ট বাউলস। প্রশ্ন হচ্ছে হোয়াই উইল দ্য প্লেইনস স্টেটস বি অ্যাবান্ডন্ট, মানে সমভূমিগুলি বিশাল ধূলিক্ষেত্র রূপে পরিত্যক্ত হবে। কেন সমভূমির রাজ্যগুলি পরিত্যক্ত হবে? ওকে, এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, লাইন কোশ্চিন, fill up again with people too poor to own cars. Why will the people be too poor? প্রশ্ন বাংলা মানে আবার ভরে উঠবে অত্যন্ত দরিদ্র মানুষজনে যাদের গাড়ি কেনার সামর্থ্য নেই। কেন মানুষজন অত্যন্ত গরিব হয়ে উঠবে? এই প্রশ্নটিতেও 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, 5 নম্বর প্রশ্নের সাজেশন দেখতে পাচ্ছ, 5 নাম্বারটা কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত। প্রশ্ন হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য প্লেইনস স্টেটস, মানে সমতল ভূমির ভবিষ্যৎ সম্পর্কে কবি কি বলেন? এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, হাউ উইল পাবলিক বিল্ডিংস বি এফেক্টেড ইন দ্য ফিউচার, মানে ভবিষ্যতে সরকারি ভবনগুলি কিভাবে প্রভাবিত হবে? পরের প্রশ্নের সাজেশন, হোয়াট কাইন্ড অফ ট্রিজ উইল রিপ্লেস ইলম অ্যান্ড অক্স, কোশ্চেন মার্ক, হোয়াই উইল দিস ট্রিজ বি প্রিফার্ড, মানে এলম ও ওকের পরিবর্তে কি ধরনের গাছ লাগানো হবে? এই গাছগুলো কেন বেশি গুরুত্বপূর্ণ হবে? এই প্রশ্নটি তো 5টি স্টার দেওয়া আছে। ওকে, উত্তর, এই যে সমস্ত প্রশ্নের উত্তর কোথায় পাবে আমি ভিডিওতে বলে দিব যে এই উত্তরগুলো তোমরা কোথায় পাবে। পরের প্রশ্ন, হোয়াই উইল পিপল হ্যাভ টু গ্রো ভেজিটেবলস ইন দেয়ার ফ্রন্ট লনস, কোশ্চেন মার্ক, হাউ ডাজ দিস শো এ চান্স ইন সোসাইটি? এই প্রশ্নের বাংলা মানে মানুষ কেন তাদের বাড়ির সামনের লনে সবজি চাষ করবে? এটি সমাজে কি পরিবর্তন দেখায়? প্রত্যেকটি প্রশ্নের পাশে দেখো স্টার মার্ক করে দেওয়া আছে। স্টার মার্কগুলি লক্ষ্য করবে, যেই প্রশ্নের পাশে স্টার মার্ক করে দেওয়া আছে সেগুলি কিন্তু সাজেশন অন্তর্ভুক্ত। এই প্রশ্নটি তো 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্নটাতে কোনো স্টার নাই, অর্থাৎ এইটাও সাজেশন অন্তর্ভুক্ত না। পরের প্রশ্ন দেখো 10 নম্বরটাতে 3টি স্টার দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ দ্য পোয়েট compare the fall of great nations, what does this suggest about the future, মানে কবি কিভাবে শক্তিশালী দেশগুলির পতনের তুলনা করেছেন, এটি ভবিষ্যৎ সম্পর্কে কি ইঙ্গিত দেয়? এই প্রশ্নটিতে 3টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, 11 নম্বর প্রশ্ন, 5টি স্টার দেওয়া আছে প্রশ্নটিতে। হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট ট্রান্সপোর্টেশন ইন দ্য ফিউচার, হোয়াই উইল পিপল স্টপ ইউজিং কার্স, মানে ভবিষ্যতের পরিবহনের বিষয়ে কবি কি ইঙ্গিত দেন? মানুষ কেন গাড়ি ব্যবহার করা বন্ধ করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্নটি, হোয়াই উইল পিপল হ্যাভ টু ডোনেট টাইম টু মেইনটেইন পাবলিক বিল্ডিংস, হোয়াট উইল হ্যাপেন ইফ দে ডোন্ট, বাংলা মানে মানুষকে কেন সরকারি ভবনের রক্ষণাবেক্ষণে সময় দিতে হবে? যদি না দেয় তাহলে কি হবে? এই প্রশ্নটিতে 5টি স্টার দেওয়া আছে। 13 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক নেই, অর্থাৎ এটা সাজেশনে অন্তর্ভুক্ত নয়। 14 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক নেই। দেখো 14 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক দেওয়া আছে,
5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি? হোয়াট ডাজ দ্য পোয়েট সে অ্যাবাউট দ্য রোল অফ গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা ইন দ্য ফিউচার? মানে ভবিষ্যতে গ্রিনল্যান্ড এবং অ্যান্টার্কটিকার ভূমিকা সম্পর্কে কবি কি বলেন? পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন দেখো, সাজেশন 5টি স্টার দেওয়া আছে। হাউ উইল সিটিজ বি এফেক্টেড ডিউ টু ক্লাইমেট চেঞ্জ? মানে জলবায়ু পরিবর্তনের কারণে শহরগুলি কিভাবে প্রভাবিত হবে? এই প্রশ্নটিতেও কিন্তু 5টি স্টার দেওয়া আছে। পরের প্রশ্নের সাজেশন দেখো, হাউ উইল দ্য ওয়ার্মিং ট্রেন্ড এফেক্ট ফুড প্রোডাকশন? মানে উষ্ণতা বাড়ার ফলে, এটা উষ্ণতা হবে, উষ্ণতা বাড়ার ফলে খাদ্য উৎপাদনে কি প্রভাব পড়বে? 5টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি কেউ পেইডস নোটস নিতে চাও, এই নোটসগুলি তোমরা যদি কেউ পেইডস নোটস নিতে চাও, ওকে, তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। অনেক টিচার, অনেক স্টুডেন্টস আমার এই পেইড নোটসগুলি কিন্তু কিনছে। ওকে, পরের প্রশ্নের সাজেশন 17 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক দেওয়া নেই, 18 নম্বর প্রশ্নটিতে দেখো স্টার মার্ক দেওয়া নেই। তোমরা পেইড নোটস নিলে কিন্তু এই সমস্ত পিডিএফ, প্রশ্ন উত্তর, সাজেশন সবকিছু পেয়ে যাবে। 19 নম্বর প্রশ্নের সাজেশন দেখো, হোয়াই উইল প্লেইন স্টেটস বি অ্যাবান্ডন্ড? মানে কেন সমভূমির প্রদেশগুলি পরিত্যক্ত হবে? 5টি স্টার দেওয়া আছে 19 নম্বর প্রশ্নটিতে। 20 নম্বর প্রশ্নটি তো 5টি স্টার দেওয়া আছে। প্রশ্নটি কি? হোয়াট চেঞ্জ উইল বি অবজার্ভড ইন দ্য স্ট্রিটস অ্যান্ড লনস অফ দ্য সিটি? মানে শহরের রাস্তাগুলি এবং বাড়ির উঠোনগুলিতে কি পরিবর্তন লক্ষ্য করা যাবে? 5টি স্টার দেওয়া আছে। ওকে, পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে, হোয়াই উইল দ্য সাবাবস বি টার্নড ইনটু ফার্মস? মানে কেন শহরতলিগুলি খামার বাড়িতে পরিণত হবে? পরের প্রশ্ন সাজেশন 22 নম্বর প্রশ্নটি দেখো, লেখা আছে, হোয়াট ইজ মিন্ড বাই গ্রেইন বেল্টস? হাউ উইল দ্য গ্রিন হাউস এফেক্ট দ্য গ্রেইন বেল্টস? মানে শস্য বলয় বলতে কি বোঝানো হয়েছে? গ্রিন হাউস এফেক্ট কিভাবে শস্য বলয়ের উপর প্রভাব বিস্তার করবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন 23 নম্বরটাতে স্টার মার্ক করে দেওয়া নেই এবং 24 নম্বরে তো স্টার মার্ক করে দেওয়া নেই, অর্থাৎ 23-24টা কিন্তু তোমাদের পড়তে হবে না। ওকে, হ্যাঁ, এরপরে দেখো 25টাতেও স্টার মার্ক করে দেওয়া নাই, কিন্তু 26 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে, হোয়াট ডু ইউ মিন বাই গ্রেট পাওয়ার্স? কোশ্চেন মার্ক, হাউ উইল গ্রিনল্যান্ড অ্যান্ড অ্যান্টার্কটিকা জয়েন দ্য গ্রেট পাওয়ার্স? 5টি স্টার তো আছে প্রশ্নটিতে। প্রশ্নটা পরে প্রশ্ন সাজেশন দেখো, হুইচ ট্রিজ উইল ডিসঅ্যাপিয়ার ডিউ টু গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড হোয়াট উইল রিপ্লেস দেম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। ওকে, প্রশ্নটিতে আমি ভুল করে 6টি স্টারও দিয়ে দিয়েছি। প্রশ্নটা বাংলা, মানে গ্রিন হাউস এফেক্টের ফলে কোন গাছগুলি অদৃশ্য হয়ে যাবে এবং সেগুলির বিকল্প কি হবে? খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে, পরের প্রশ্নের সাজেশন দেখো, হাউ ডাজ দ্য পোয়েট শো দ্য decay of older civilizations in the poem The Greenhouse Effect? মানে দ্য গ্রিনহাউস এফেক্ট কবিতায় কবি কেমন করে প্রাচীন সভ্যতাগুলির ক্ষয়ের ছবি প্রদর্শন করেছেন? ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 2টি স্টার দেওয়া আছে। হোয়াট ইজ গ্রিনহাউস এফেক্ট? মানে গ্রিনহাউস এফেক্ট কি? হ্যাঁ, তারপর দেখো, হাউ উইল ইট এফেক্ট দ্য ফিউচার অফ এগ্রিকালচার? মানে কিভাবে এটি ভবিষ্যতে কৃষি কার্যকে ক্ষতিগ্রস্ত করবে? পরের প্রশ্ন দেখো, 5টি স্টার দেওয়া আছে। হোয়াট ভিজুয়াল ইমেজারি ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট ইন দ্য পোয়েম টু এক্সপ্রেস পভার্টি অফ দ্য পিপল ইন ফিউচার? মানে ভবিষ্যতে মানুষের দারিদ্র উপস্থাপিত করতে কবি কি চিত্রকল্প ব্যবহার করেছেন? পরের প্রশ্নের সাজেশন দেখো, তোমরা যদি একটা কথা বলি, তোমরা যদি এই পিডিএফটি কেউ নিতে চাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে ফ্রি অফ কস্ট কিছু কিছু আমি ওইখানে পিডিএফ দিয়ে রেখেছি এবং সামনে যে তোমাদের ভবিষ্যতে নোটসগুলি দেখাবো সেগুলোর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। সবাই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এই পিডিএফটি নেওয়ার জন্য তোমরা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবে। পরের প্রশ্নের সাজেশন দেখো, 32 এবং 33 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া নেই। পরের প্রশ্ন 34টা তো স্টার মার্ক করে দেওয়া নেই এবং 35 নম্বর প্রশ্নটি দেখো স্টার মার্ক করে দেওয়া আছে। তাহলে আমরা প্রশ্নটা কি? হোয়াই শুড পিপল টেক অ্যাক্টিভ পার্ট ইন মেইনটেনিং দ্য পাবলিক বিল্ডিংস ইন নিয়ার ফিউচার? মানে কেন অদূর ভবিষ্যতে সরকারি ভবনগুলিকে রক্ষা করতে মানুষকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে? 5টি স্টার দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, আরেকটা কথা, ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই একটা লাইক করবে।
পরের প্রশ্ন দেখো, হোয়ার উইল গ্রিনল্যান্ড অ্যান্ড আন্টার্কটিকা জয়েন অ্যান্ড হোয়াই? মানে গ্রিনল্যান্ড এবং আন্টার্কটিকা কোথায় সংযুক্ত হবে এবং কেন? আরেকটা কথা বলে দিই যে এই উত্তরগুলোর লিঙ্ক তোমরা যদি কেউ নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে দেখো একটা অ্যান্সার বা উত্তর নামে লিঙ্ক দিয়ে রেখেছি আমি। ওই লিঙ্কটা ক্লিক করলেই ডাইরেক্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু তোমাদের কাছেই পেয়ে যাবে। লিঙ্কটা ক্লিক করে উত্তরগুলো তোমরা নিয়ে নিবে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 37 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া নাই, এবং পরের 38 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া নাই, 39 নম্বর প্রশ্নটিতেও স্টার মার্ক করে দেওয়া নাই, 40 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া আছে। প্রশ্নটি কি? হোয়াট ডিড দ্য পিপল প্রেডিক্ট অ্যাবাউট কোরিয়ান আর্মাডাস ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট? মানে দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতায় কবি কোরিয়ান আর্মাডা সম্পর্কে কি ভবিষ্যৎবাণী করেছেন? পরের প্রশ্ন দেখো, 41 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া নাই, এবং 42 নম্বর প্রশ্নটিতে স্টার মার্ক করে দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে, হাউ উইল দ্য কমন পিপল ওয়াচ দ্য পাসিং অফ দ্য কোরিয়ান আর্মাডা ফ্রম দ্য বিচ? মানে সাধারণ মানুষ কেমন করে সমুদ্রের তট থেকে কোরিয়ার নৌবাহিনীর যাত্রা লক্ষ্য করবে? এবং লাস্ট প্রশ্নের সাজেশন দেখো, হোয়াট উইল হ্যাপেন টু দ্য ট্যাক্স সিস্টেম? কোশ্চেন মার্ক, হাউ উইল দিস এফেক্ট পিপল? মানে কর ব্যবস্থা কি হবে, এর ফলে মানুষের উপর কি প্রভাব পড়বে? ওকে, এই কয়েকটা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে। আর একটা প্রশ্ন আছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন কার্থেজ? ওকে, কোশ্চেন মার্ক, হোয়াট ডাজ দিস রেফারেন্স সিম্বলাইজ? মানে কবি কেন কার্থেজের এর উল্লেখ করেছেন, এই ইঙ্গিতটি কি বোঝায়? এই ভিডিও ক্লাসটি যদি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।